আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। শাক দিয়ে আলু দিয়ে। আগে আলুটাকে পেঁয়াজ দিয়ে নেড়েচেড়ে ভেজে নেব। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে আলুটাকে সিদ্ধ করে নেব। সিদ্ধ নিয়ে এখন সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব আলুর শাক। আজকে আলুর শাক দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না হবে। এখন শাকগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা উঠিয়ে এখন আবার শাকগুলো নেড়ে চেড়ে নিব। নিয়ে এখন পানি দিয়ে দেব। পরিমাণ মতো এখানে তরকারি অনুযায়ী পানি দেব। দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে উঠিয়ে নিয়েছি। এখন ভালো করে তরকারি ফুটে উঠেছে, তাই এখন মাছ দিয়ে দেব। মাছ দেওয়ার পরে আমরা এখন নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে রাখবো। এখন ঢাকনা উঠালাম। এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। কে এভাবে জিরার গুঁড়া দিয়ে তরকারি খেতে ভালোবাসেন? আমি এভাবে তরকারির ভিতরে জিরা গুঁড়া দিয়ে খেতে অনেক ভালোবাসি, ভালো লাগে, তাই এভাবে তরকারিটা রান্না করলাম। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।